সাজগোজ করা হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। মা, কি রে, কি হয়েছে? আপু এবারও জাম করেছে। না মানে তোর ড্যাডি কোথায়? ড্যাডিও জাম করেছে। মেয়ের বিয়ের সম্বন্ধ এলে বাবা নিজে উপস্থিত থেকে পাত্রপক্ষের সঙ্গে কুশল বিনিময় করে, অথচ তোর ড্যাডি তা না করে তোকে পালিয়ে আসতে সাহায্য করলো। রহস্যটা আমি বুঝলাম না। আমি বুঝিয়ে দিচ্ছি, শোন। আমার ড্যাডি হচ্ছে সৈয়দ বংশের আর মাম্মি চৌধুরী বংশের। দুজনেরই ছিল লাভ ম্যারেজ। চল চল বস। শোন, ড্যাডি চায় সৈয়দ বংশে আমার বিয়ে হোক, আর মাম্মি চায় চৌধুরী বংশে। দুজনের মতের অমিল হচ্ছে, তাই আমিও বিয়ের ঝামেলা থেকে বারবার বেঁচে যাচ্ছি। আমার মনে হয় তুই বিয়ে করতে চাস না। না রে, মেয়ে হয়ে যখন জন্মেছি বিয়ে তো একদিন করতেই হবে। এই নীলা, তোর কেমন ছেলে পছন্দ রে? বল। ঠিক আছে, আমি বাস স্ট্যান্ডে আছি। পলাশ, কোন মেয়ের ভাই তোকে মেরেছে? ওই যে আরে বাহ, আমার বন্ধুর পছন্দ আছে। ইয়েস, তোমাকেই বলছি। তুমি দেখতে খুব সুন্দর, তাই তো আমার বন্ধু তোমাকে আই লাভ ইউ বলেছে। আর সেই অপরাধে তোমার ভাই সন্ত্রাসী ভাড়া করে আমার বন্ধুকে মেরেছে, তাই না? Any problem? সিম্পল ম্যাটার। ড্রাইভার, গো। কিরে, তোর ছোট বোনকে একটা ছেলে আই লাভ ইউ বলে অপরাধ করেছে মানলাম, তাকে গুন্ডা দিয়ে না মেরে তুই নিজেই তো শাসন করতে পারতি। ভুলে গেছিস এটা 2011? চারজনে মিলে একজনকে মারাটা কোনো বাহাদুরি নয়, বরং একজন যদি চারজনকে মারে তাকেই বলে বাহাদুর। নাম কি তোমার? কুসুম। এটা কোনো নাম হলো? যাগ্গে, শোনো, কেউ যদি তোমাকে ভালোবাসতে চায়, ইচ্ছে থাকলে ইয়েস বলবে আর না থাকলে নো বলবে। তারপরেও সে যদি তোমার সাথে বেয়াদবি করে তাহলেই শাস্তির প্রশ্ন আসবে। পলাশ, এদিকে যাই, বিপদের বন্ধু তো আছি। ওর নাম পলাশ, বোটানিতে অনার্স করছে, ভীষণ ভালো ছেলে। ওর অফারটা মেনে নিয়ে ওকে ওকে করে দাও, মানে বলে দাও আই লাভ ইউ। এতগুলো লোককে যে একা মারতে পারে সে হ্যান্ডসাম বীর পুরুষকে সামনে রেখে অন্যজনকে আমি ওকে করি কিভাবে? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আই লাভ ইউ বলতে পারি। বাপ, লিয়াকত লস্করের ছেলে ডলার। আমি যখন যে রাস্তায় গাড়ি চালাই সেই রাস্তাটা তখন আমার হয়ে যায়। তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি না নিয়ে এই এলাকায় ঢুকেছিস। ভুল করলে তোর জবান আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। ভাইয়া, আমার নাম রতন। আপনার সাথে একই কলেজে একই ক্লাসে অনেক দিন ধরে পড়ি, অথচ আপনি আমাকে চিনেন না। আপনি যদি চান তাহলে আমি আপনার চামচা হতে পারি। এই দেখুন, আপনার চামচা হব বলে গলায় চামিচের মেডেল পরেছি।
এই সাথী, হুম এদিকে আয়। নীলা, চল ক্যান্টিনে গিয়ে বসি। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হলে তারপর যাব। হাই সুইটি, হাউ আর ইউ নীলা? নীলা, নীলা, আরে নীলা, কথা না বলে চলে যাচ্ছ কেন নীলা? অনেকদিন তোমার সাথে আমি কথা বলার চেষ্টা করছি, তুমি পাত্তাই দাও না। আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোমার প্রবলেমটা কোথায়? তুমি প্রবলেম। ফ্রেন্ডশিপ ডাজ নট মেক, ইট হ্যাপেন্স। যাত্রার সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করি না। তাছাড়া এখানে আমি এসেছি লেখাপড়া করতে, ফ্রেন্ডশিপ করতে নয়। সাথী চল। চল। দুঃখ করবেন না ভাইয়া, নীলা আপনার জীবন আসবেই, তার জন্য আপনাকে অনেক আঘাত সহ্য করতে হবে। এগিয়ে যান, আমি তো আছি, ভয় কি? বাবারে, ও বাবারে, এর চেয়েও কঠিন আঘাত আপনাকে সহ্য করতে হবে। জানোয়ার কোথাকার, লেখাপড়ার নামে এখানে এসে যা খুশি তাই করে বেড়াচ্ছে। বাপের অনেক টাকা আছে তো। বুঝি না সবাই ওকে কেন ভয় পায়, কেউ প্রতিবাদ করার সাহস পায় না। শিক্ষা প্রতিষ্ঠান তার মগের মূল্য নয়, তুই দেখে নিস, কেউ না কেউ একদিন এর প্রতিবাদ করবেই। এই তো এসে গেছে। কোথায় ছিলি? ডিউটিতে। এই ফুল দিয়ে কি হবে রে? যে এনেছে তাকে গিয়ে জিজ্ঞাসা কর। বুঝতে পেরেছি, এটা পলাশের কাজ। আবার হয়তো কোনো মেয়েকে প্রেম নিবেদন করবে। আচ্ছা, পলাশ কোথায়? গেলে প্রাণটা যাবে উড়িয়া, আমি যাব মরিয়া। এই না, আমার পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার। তুমি খুশি হও নাই? হয়েছি। মোটা গলা কে? আরে তুই এতক্ষণ আছিস বন্ধু? আমি আরেকটা মেয়েরে পছন্দ করছি। দেখতে কেমন? ফ্রন্ট সুপার, ব্যাক বাম্পার, সুন্দরের চেয়েও সুন্দর। আমি অলরেডি ওর প্রেমের অফার দিয়ে দিছি। তা তোর সঙ্গে পালিয়ে যেতে রাজি হবে তো? যদি রাজি না হয় তাহলে মেয়েটার সঙ্গে কথা বলে আমি রাজি করাবো, নো প্রবলেম। আরে এইটাই তো প্রবলেম সঞ্জয় দত্ত। এই দিন বাসে যেভাবে কথা কইছিলি সেইভাবে কথা কইস তারে শোনা রে, তাইলে দেখা যাইবো আমার বদলে তরে পছন্দ করে বইছি। আরে না না, পছন্দ করার আগেই আমি বলবো আমার গার্লফ্রেন্ড আছে। আরে সঞ্জয়, এত সাবধানে কথা কস, কিন্তু উল্টা পাল্টা কইলি কিন্তু বিপদ। না মানে বন্ধুর প্রতি আমার 100% বিশ্বাস আছে। হ্যাঁ, তোরা দেখিস আমার ডার্লিং এর লাগে এমন সুন্দর করে কথা কইব, মনে হবে তখনই আমার গলায় ঝুলে পড়ছে। বন্ধু দেখাইতাছে। কোন মেয়েটারে? আরে চিনে না বেকর কোনটা, ওই যে হলুদ ড্রেস পরা মেয়েটা। নাম কি? নীলা। নীলা তো খুব কস্টলি, সবার সহ্য হয় না। আরে আমার সহ্য, তুই খেলে আন্দাজে কথা কইস না। তাহলে ডাকি? ওই নীলা, এদিকে এসো। আমি? হ্যাঁ তুমি, এদিকে এসো, কথা আছে। হোয়াট? ওকে ওকে, তুমি দাঁড়াও, আমরাই আসছি। আমার কিন্তু খুব লজ্জা পাইতাছে। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। গতকাল আমার এই বন্ধু তোমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, ওর প্রস্তাব তুমি গ্রহণ করো নীলা। ভালোবাসার প্রস্তাব দিয়েছে? তোমার পায়ে পড়ে নীলা, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। এই কি করছো? ছাড়ো। এই দয়া কইরা তোমার পায়ে আমার একটু ঠাই দাও। আমি জানি প্রেমিকা আর পায়ের নিচে প্রেমিকের বেহেস। পাগলের মতো কি যাতা বলছো? ছাড়ো। আগো, এটা আমার পাগলামি না, এটা আমার ভালোবাসা। তুমি এখান থেকে যাও। ও যা করেছে তাকে ভালোবাসার প্রস্তাব বলে না, বলে ভালোবাসার উন্মাদ। উন্মাদ হলো আমার এই বন্ধু, মানুষ হিসেবে খুব ভালো। ওর ভালোবাসা তুমি গ্রহণ করতে পারো। ঠিক আছে, জিজ্ঞাসা করে জানাবো। কাকে? তোমার বাবাকে? না, আমার বয়ফ্রেন্ডকে।
ওর বয়ফ্রেন্ড আছে। এটা তো ওর প্রবলেম, তুইও তো চিন্তা করছিস কেন? প্রবলেম সলভ করে দিচ্ছি। নীলা, তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করে আমার বন্ধুর দিকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও, ওকে? নো ওয়ে। হায় রে কপাল আমার, একটা প্রেমে ব্যর্থ হইয়া আর একটা প্রেমিকের দিকে যখন হাত বাড়াই তখনই শুনি এইটারও বয়ফ্রেন্ড আছে। তোর বয়ফ্রেন্ড আছে? এ কথা আমাকে আগে কখনো বলিসনি তো। আরে বয়ফ্রেন্ড না ছাই, শোন, গতকাল প্রেম নিবেদন করতে এসেছিল একজন, আর আজ এসেছে দুজন। চুপ করে থাকলে কলেজের সব ছেলেরা আমার পিছু নেবে, আর আমার বয়ফ্রেন্ড আছে জানলে কেউ আর আমাকে ডিস্টার্ব করবে না, তাই মিথ্যে করে বলেছি।